লালমনিরহাটে রেলওয়ে বিভাগের অরক্ষিত রেল ক্রসিং নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুর উন্নয়ন ফোরামের সদস্য সচিব মোহাম্মদ রাকিবুল হাসান রাকিব। শুরুতে যাচ্ছি নিশাতের কাছে। নিশাত, রংপুর বিভাগে রেলওয়ে ডিভিশনের বিভিন্ন ক্যাটাগরির অন্তত 1900-র মতো রেল ক্রসিং রয়েছে এবং এর মধ্যে মাত্র 436টি রেল ক্রসিং এ গেট এবং গেটম্যান রয়েছে এবং বাকি বলা যায় যে বাকি 1500-র মতো অরক্ষিত অবস্থায় পুরো রয়েছে। কিছু কিছু জায়গায় গেট থাকলেও গেটম্যান নেই এবং 350-এর বেশি কোনো গেট এবং গেটম্যান কিছু নেই। ফলে আমরা দেখছি যে প্রতি বছর গড়ে 100-র মতো মানুষ এই নিহত হচ্ছেন শুধুমাত্র এই রেল ক্রসিংগুলোতে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে এবং এছাড়াও আহতের সংখ্যাও কিন্তু কম নাই। কেন দীর্ঘ সময়ে এই রেল ক্রসিংগুলোতে গেট এবং গেটম্যান নির্মাণ করা যায়নি, প্রতিবন্ধকতা কি এবং কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করব। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন রংপুর উন্নয়ন ফোরামের সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব। আমরা তার কাছে সরাসরি একটু চলে যেতে চাই। এই যে এত প্রাণহানি ঘটছে, এরপরও রেল কর্তৃপক্ষ দীর্ঘ সময়ে উদ্যোগ নিচ্ছেন, আসলে কি ধরনের পরিকল্পনা নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে সব থেকে বড় বিষয় হচ্ছে দুঃখের বিষয় যে আমরা কিন্তু রংপুরের যে বিগত দিনে যতগুলো দুর্ঘটনার শিকার হয়েছে রংপুরে রেলের ক্ষেত্রে, তার ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলো কিন্তু হয়েছে এই যে রেল ক্রসিং এর অরক্ষিত রেল ক্রসিং এর কারণে। আপনি খুব ভালো করেই জানেন এবং একটু আগে আপনি বললেন যে গোটা বিভাগে 1900-র মতো রেল ক্রসিং আছে, যেখানে মাত্র 436টি রেল ক্রসিং এ গেটম্যান এবং নিরাপত্তা বেষ্টনী রয়েছে, কিন্তু বাকি প্রায় 1500-র মতো আপনার রেল ক্রসিং কিন্তু অরক্ষিত এবং এইখানে প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, যে দুর্ঘটনাগুলো একটা মানুষকে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বহন করতে বাধ্য করছে। আমি একটি কথা বলতে চাই, যেটি হচ্ছে যে পাহারাদার ছাড়া এবং প্রতিবন্ধকতা ছাড়া যদি কোনো রেল ক্রসিং থাকে, তাহলে সেই রেল ক্রসিংগুলো কিন্তু আসলে এটা খুব সুস্পষ্টভাবে একটা বার্তা দেয় যেখানে অনিবারিত মৃত্যুর ঘটনা ঘটবে। শুধুমাত্র এই একটা প্রতিষ্ঠান যখন জানে যে এই বিষয়টাকে নিশ্চিতভাবে একটা মৃত্যুর ফাঁদ তৈরি হয়ে আছে, জানার পরেও যদি তারা এটাকে নিয়ে ভ্রুক্ষেপ করে যায়, তাহলে এটা উদাসীনতা ছাড়া আমি আর আসলে কিছু বলতে পারি না। তাহলে এই মুহূর্তে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে যদি একটু জানান? আমি প্রথমেই বলবো যে বিগত দিনে তো হাজার হাজার কোটি টাকার একটা রেলের বিষয়ে উন্নয়নের বিষয়ে বাজেট ছিল, যেখানে অনেক বড় ধরনের দুর্নীতি হয়েছে, যার কারণে সমভাবে বাজেটটিও ঠিকভাবে বন্টন হয়নি। কিন্তু শুধু বাজেটের ঘাটতির কারণেই বলবো না, এখানে সদিচ্ছা থাকলে এটাকে আমরা লোকালি একটা কমিউনিটি তৈরি করতে পারি। যদি নিয়োগ প্রক্রিয়ায় দেরি হয়, আমরা পাহারাদার যদি রেল ক্রসিং এর পাহারাদার যদি আমরা নিয়োগ করতে আমাদের যদি এখন সমস্যা মনে হয়, তাহলে আমরা এখানে একটা লোকাল কমিউনিটি বেজ একটা তৈরি করতে পারি, যাদেরকে আমরা অন্তরভাবে সময় ভাগ করে করে দিয়ে আমরা কিন্তু একটা রেলের ওই অরক্ষিত জায়গাগুলোকে আমরা কিন্তু সুরক্ষার একটা ব্যবস্থা করতে পারি। পাশাপাশি আমি বলতে চাই যে বিশ্বের আপনি যদি দিকে তাকান, বহির্বিশ্বে কিন্তু আপনার রেল ক্রসিং এর জন্য কোনো গেটম্যান রাখা হয় না। এটা হয় কি, প্রযুক্তি নির্ভর থাকে। আপনি যদি একটা সেন্সর ভিত্তিক একটা রেলওয়ে গেট, একটা রেল ক্রসিং এর ওখানে যদি একটা সেন্সর সেট আপ করতে পারেন যে 200 মিটারের পুরো ভিতরেই যদি রেলের আসার সম্ভাবনা থাকে, অটোমেটিক গেট কিন্তু ডাউন হয়ে যাবে। আবার যদি ডিজিটালাইজেশন এই সুযোগটা আমরা নিতে চাই, তাহলে হবে কি একটা সময় আপনার হয়তো বা এট এ টাইম অনেকগুলো টাকা এখানে খরচ হবে, কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার ওই গেটম্যানের যে স্যালারি বা আরো যে আনুষঙ্গিক খরচ, আপনি বলছেন যে প্রযুক্তির দিকেও যেতে হবে। আমরা আলোচনা করছিলাম যে অরক্ষিত রেল ক্রসিং গুলোতে আসলে নিরাপত্তা এবং প্রাণহানি রোধে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে এবং কি কি পরিকল্পনা নিলে আসলে প্রাণহানি কমানো সম্ভব এবং সুরক্ষা দেওয়া সম্ভব। রেল ক্রসিং এর অব্যবস্থাপনা নিয়ে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রংপুর থেকে।